এই আধুনিক মেশিনের যুগেও আমাদের শস্যগ্রামে অনেক চাষি আছে যারা হাতে করে ধানকে কাটে আর এই খোলার মধ্যে রাখেছে। এই সুন্দর দৃশ্যটা শুধুমাত্র আপনারা এই গ্রাম অঞ্চলেই দেখতে পাবেন, শহরে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায় না। এই গ্রামের মানুষ এখনও আগেকার যে পুরাতন সংস্কৃতিকে মানে আর এই ধান চাষ করে এখনও। আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মানুষ পুরাতন যে সংস্কৃতি আছে তাকে বজায় রাখে ধান চাষ করে। ধানকে কাটার পরে দেখুন কত সুন্দরভাবে এই যে খোলা, আমাদের গ্রামের ভাষায় এটাকে খোলা বলা হয়, বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম বলে, কিন্তু আমাদের শস্যগ্রামের ভাষায় এই ধান রাখার যে জায়গাটা তাকে খোলা বলা হয়। এবং ধান, সমস্ত ধান, ক্ষেতের সমস্ত ধান আনার পরে ক্ষেতের মধ্যেই যে কোনো একটা ক্ষেতে ধানের একটা গাছ থাকতে দেওয়া হয় এবং সেই গাছটা যেদিন আনা হয় সেদিন দেখুন এইভাবে আলপনা এঁকে মানুষ, গ্রামের যে চাষিরা আছে তারা দেখুন কত সুন্দরভাবে এই যে একটা ধানের গাছ, সেই গাছটাকে পূজা করে আমরা এই খোলার মধ্যে নিয়ে আসি। এবং সেই দিন যেদিন এই ধানের একটা গাছটা আনা হয়, একে আমাদের গ্রামের ভাষায় যিনি ঠাকুরায়ণ বুড়ি বলা হয়। বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম বলে, কিন্তু আমাদের শস্যগ্রামের ভাষায় বলা হয়। যে এটা আনতে যায় ক্ষেত, সেই ব্যক্তিটা কারোর সাথে তখন কথা বলবে না, কথা না বলে পূজা করে এটাকে নিয়ে আসবে। এবং এই খোলার মধ্যে যে ধানের চাকি আছে সেই চাকির সামনেই এই দেখুন কত সুন্দর রাখা আছে এবং ফুলের মালা দেওয়া আছে। এবং সেদিন ঘরে বিভিন্ন রকমের পিঠা করা হয় এবং এটা হচ্ছে হাজার বছর ধরে চলে আসা একটা প্রথা, একটা সংস্কৃতি, যেটা এখনও আমাদের শস্যগ্রামে বিভিন্ন চাষিরা বজায় রেখেছে। তার জন্য এইসব চাষিদেরকে ধন্যবাদ জানাই। এই মেশিনের যুগেও যে তারা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এই গ্রামের মধ্যে তৈরি করেছে, এই ধানকে আনে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ভালো থাকবেন।